এখানে বসে আছি। এই যে বাসন পুরো ঢের হয়ে আছে, এদিকে কড়াই, প্রেসার কুকার, কি যে করবো, ভালো লাগছে না। বাসন কুসন মাজা মাজি, ঘষা ঘুষি। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। ওষুধ দিচ্ছি, এইবারে কি জানি কেন ভালো হচ্ছে না কেন। মানে একবার থেকে দুবার ওষুধ দিলেই খুব সুন্দর শুকিয়ে যায়, ভালোও হয়ে যায়। এবার দেখো 1 সপ্তাহ হয়ে গেল, জায়গাগুলো ভালো হচ্ছে না, লালই হয়ে আছে। পাউডার দেওয়া হচ্ছে, ওষুধ লাগানো হচ্ছে, যে ওষুধটাতে ওর ভালো হয়ে যায় ওই ওষুধই দেওয়া হচ্ছে। হচ্ছে দিনের অবস্থা। সকালবেলায় আজকে কাচাকুচি হয়েছে, ওখানে পরপর মেলা রয়েছে, প্যান্ট নাইটি সব, মানে ভারী ভারী জিনিসই কাচা হয়েছে। সাথে গেলাম বাথরুম, তো দেখছি যে আমার নাইটিগুলো না নিচে পড়ে আছে। তা আমি কি ব্যাপার, নিচে কেন, বালতিতে ছিল, তো দেখছি যে দীপ আবার ওর প্যান্ট ভিজিয়েছে দুটো পরার মতো। তা আছি তাহলে কেচেই নিই বাথরুমে যখন আছি। তো আমার নাইটিগুলো দেখলাম অনেকগুলো সাথে জলও বেঁচে গেছে, তো একবারে চুবিয়ে ওর প্যান্টগুলো কেচে, হাফ প্যান্ট, স্যান্ডো গেঞ্জি, এদিকে প্যান্ট, আমার নাইটি, 3টে নাইটি কেচে ফ্রেশ হয়ে একবার বেরিয়ে গেছি। দিয়ে ঘর ঝাড় দিচ্ছি, দিয়ে একটা আমার বান্ধবীর ফোন এসছে, ওটা অনেকদিন পর ফোন আসলো, তার সঙ্গে বসে বসে এতক্ষণ ধরে প্রায় 1 ঘন্টার কাছাকাছি বসে গল্প হলো। এই তো তোমাদের সামনে আসা। আর সবার দেখি হঠাৎ হঠাৎই সব কিছু হয়। হঠাৎ করে ঘুরতে যাওয়া, হঠাৎ কিছু মানে হঠাৎ করে রেস্টুরেন্টে যাওয়া, হঠাৎ করে বাজারে যাওয়া, হঠাৎ কিছু কেনা, হঠাৎ করেই নতুন কিছু পাওয়া। আমার সাথে কেন হঠাৎ হঠাৎ সব কিছু হয় না, এটা যায় না, এটা আমি বুঝে পাচ্ছি না। আমার সাথে কেন হঠাৎ হঠাৎ সব কিছু হয় না। সবার সাথেই হঠাৎই হঠাৎই হয় সব কিছু। এই যে সেদিনই হঠাৎ করে ঝড় বৃষ্টি চলে আসলো, ভালো একদম শান্ত ছিল, হঠাৎ করে এমনভাবে একটা দমকা হাওয়া মারলো, মানে হাওয়া তো না, ঝড় মারলো। তো আমিও চাইছি যে আমার কাছেও হঠাৎ করে এমনভাবে একটা কোনো জিনিস আসুক, সেটা আমি বেশি হ্যাপি হয়ে যাই, খুব খুশি হয়ে যাই। যেটা হলো ঘর, মানে যাই থাকুক, টালির থাকুক, অ্যালবেস্টারে থাকুক, যাই থাকুক, কিন্তু নিজের থাকা চাই। সেটা সেই হঠাৎ কি করে হবে জানি না, সেই হঠাৎটা যদি হয়, ইস কি ভালো লাগবে। কাজে লেগে পড়বো। চিনি ডাস্ট হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছি, গরম হয়ে আছে, তেলও ঢেলে নিয়েছি। আর সর্ষের তেলটা না আটলো না, অনেকটাই আছে। এই যে বুঝতে পারলাম না কেন, বোতল ছোটো বড়োর জন্যে একটু ছোট বড় আছে বলো, মানে ওই গোল রাউন্ডটা দেখো, এটা একটু সরু আছে আর এটা একটু গোল, বেশ ভালোই আছে, তার জন্য হয়তো হতে পারে। তো এই যে টপ টপ করে পড়ছে, পড়ুক। আর এই যে এদিকে হয়ে গেছে পরিষ্কার। আজকে পুরো জায়গাটা পরিষ্কার করলাম, দেখো খেয়াল থাকে না এগুলো, বুঝলে তো, ওই তাড়াহুড়ো করি তো। যে বাসন মাজা হয়ে গেলো মানে আমি এখন ফ্রি, ফাঁকা হয়ে গেছি। এই জায়গাটা এখন একটু গুছিয়ে নিই, তেমন জামা কাপড় নেই, ওই 2-1টা জিনিস একটু এলোমেলো হয়ে আছে। এই ব্যাগটা নিচে ছিল, সেটা উপরে উঠাতে গিয়ে সব কিছু হয়ে গেছে। হ্যাঁ, উঠে ঘুম থেকে উঠে চা খেয়ে রেডি হয়ে বেরালো। এখন আমি এটার ব্যবস্থা করি সুন্দর করে। আর এই দুটো দেওয়ার কারণ, এটা তো সরকারি প্ল্যাটফর্ম, তার জন্য দিয়ে রেখেছি, নোংরাটা যাতে কম হয়। আর ওটা কেন দিয়েছি, ওটা কারণটা না জানলে তোমরা ভালো হবে, নাহলে তোমরাই আমাকে গাল দেবে। 5 মিনিটের মতো বক বক করলাম, তাহলে এখন আর 5 মিনিটের মতো বক বক করা যাবে না, ক্যামেরা অন হয়নি। আমি জানি হয়ে গেছে, এবার তাকাইনি, অন্য খেয়ালে ছিলাম। কাজ অনেক পড়ে রয়েছে, শুধু থাকলেই হলো না, ব্যবহার করলেও হলো না। সেই জিনিসটাকে ঠিক করে আবার কী করে ব্যবহার করা যায় সেই ব্যবস্থাটা করতে হয়। জুতোর জায়গাটা একদম খুব বাজে হয়ে রয়েছে, জুতোটা থাকা মানে রাখা যাচ্ছে না, জুতোটা পড়ে যাচ্ছে। কাপড়টা নির্ভরশীল ছিল, কাপড়টা তো নষ্ট হয়ে গেছে রোদ আর বৃষ্টির জলে। কভারটা অনেক দিন আগেই নষ্ট হয়ে গেছিলো। তো এখন মাথাতে বুদ্ধি এসে পিচবোর্ড রেখে জুতোগুলো তাহলে রাখা যাবে। কিন্তু পিচবোর্ড শুধু রাখলে হলো না, এখন বড় আমার প্লাস্টিক লাগবে, যে প্লাস্টিকে কভার করতে হবে আমাকে পিচবোর্ডটা, তাহলে বৃষ্টির জলে আর রোদের জলে জিনিসটা নষ্ট হবে না, জুতোটাও ব্যালেন্সে থাকবে। আবার শুধু পিচবোর্ড দিলে হলো না, মাঝখান থেকে আমাকে একটা দড়ি গিট বাঁধতে হবে, মানে একদম অনেকটাই তো গ্যাপ, যাতে পিচবোর্ডটা ব্যালেন্সে থাকে দড়িটার উপরে, সেটার ব্যবস্থা করতে হবে। কোন কীভাবে কী করবো ওটাই বুঝে উঠতে পারছি না, কোন দিক থেকে করবো বলো। এদিকে কিছুদিন ধরে বলেই যাচ্ছি কাপড়গুলো আলাদা করার জন্য, করছে না, নোংরা নোংরা আবর্জনা জড়ো হয়ে আছে। কালকে বিকেলবেলা বললাম যে যাওয়ার কথা আছে, তো যাই হোক বাজারে গেছিলাম, সেই ব্লগটা তোমরা আজকে পেলে, তোমরা দেখতে পাচ্ছ। যাওয়া হয়নি ওখানে, বাড়ি আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিলো, 8টা বেজে গেছিলো।
আর যাওয়া হয়নি সেই জায়গাটা। আবার এখন কাপড় জামা ভেজানো হলো, কাপড় জামা ভিজেছি, কিছুটা আবার বেরিয়ে গেল। বালিশের উয়ার চাদর তো আর কাচবো না, যেই দুটো চাদর আছে ওই দুটো চাদর আর ব্যবহারই করবো না, কাচলে ব্যবহার করা হচ্ছে, রেখে দেবো, দিয়ে দেবো, কিছু একটা নেওয়া যাবে। বলছি নোংরা আবর্জনা জড়ো করে রাখতে হয় না, নোংরা আবর্জনাগুলোকে বিদায় দিতে হবে। চর্বিগুলোকে ভেজে নিচ্ছি, আজকে একজনের অপেক্ষায় ছিলাম, তো থাকতে থাকতে এখনও আসার নামগন্ধ নেই। ভাবলাম যে তাহলে কাজটাই এগিয়ে রাখি, পরে তো আমাকেই আবার লাগবে, ও তো একা কোনো কাজই করতে পারে না। অনেকটাই দেরি হয়ে গেছে, এখন বাজে প্রায় 2:30। তো দেখা যাক কখন আসে, কখন করি। আজকে একটু থেমেই আছে, অন্যান্য দিন দেরি হয়ে যায় আর কি, তো আজও নাই দেরি হবে। আর আজকে তো খাবার রান্নার ঝামেলা নেই, শুধু এই ভাজাটাই করব, ব্যাস, তাহলেই হয়ে যাবে। ফোন করি আরও একবার, দেখা যাক কখন আসে, কারণ সেগুলো টিভিটা খুলতে বলছি অনেক দিন ধরে, টিভিটা খোলার ব্যবস্থা নেই, ওইভাবে পড়ে আছে, ফালতু পড়ে পড়ে ধুলো ঝরছে। ঠিক করলে করুক, নাহলে বিক্রি করে দিক, যেটা খুশি, যাবে তো আবার আসবে। একটা জিনিসে তো মানুষ আর পড়ে থাকতে পারে না বলো। বাড়িটার তো নয় একবারে হয়ে যায়, কিন্তু কত জিনিসপত্র আসে আর যায় বলো। টিভিটা আমার অনেক স্মৃতির, প্রথম আমার এই টিভি, আমার সংসারে প্রথম টাকার এটা আমার টিভি। হ্যাঁ, তো আমার টিভিটাকে আমি মানে বাদ দিতে চাই না, থাকে না কিছু কিছু স্মৃতি কষ্টের, সেটা হলো টিভি। তো টিভিটা আমি ঠিক করে দেখতে চাইছি, টিভিটাও ঠিক করে না, 2 বছর হতে আসছে এখানে এখানে আসা, প্রায় 1.5 বছর হয়ে গেল, আর কয়েকটা মাস হলেই 2 বছর আর কি। কী করবে কিছুই বুঝতে পারছি না, কিছু প্ল্যান মানে করে, ধরো যে একটা সুন্দর করে গুছিয়ে জিনিসটাকে একটার পর একটা ধাপে ধাপে নিয়ে যাবো, সেগুলো করে না। যখন যেটা মাথায় আসে, এই জুতো কিনতে যাচ্ছে, তোমাকে কাপড় প্যান্ট কিনবো, চলে গেলো। এই প্যান্ট কিনতে গিয়ে দিচ্ছে শার্ট, এই শার্ট কিনতে গিয়ে দিচ্ছে যে আমার এটা নিতে হবে, এটা মানে কোনো তাল নেই। একটা সুন্দর করে গুছিয়ে পাট করে জিনিসগুলোকে নেওয়া, জিনিসগুলোকে গুছিয়ে ধরা, কী করছে জানি না। ভাত বসেছি, ভাত হচ্ছে, পণ্ডিতকে খাইয়ে দেবো। আর আমাদের এদিকে সব কিছু তো আছে, দেখি কি করতে হয় না করতে হয়, ওটা পরে দেখছি, ওটা ঘন্টাখানেকের ব্যাপার আছে, হয়ে যাবে। আলুটা ফেলেছি পুড়িয়ে, আর যা খাবার ছিল সমস্ত খাবার গরম হয়ে গেছে। কাঁঠাল, এদিকে একটু বুনো খিচুড়ি, এদিকে ফ্রায়েড রাইস, আর এদিকে ছিল লাউয়ের তরকারি, যেটা মাছের মাথা দিয়ে। তো দেখলাম যে খাওয়াটা হয়ে যাবে, কিন্তু আমারটা সমস্যা নেই, দ্বীপে সমস্যা হয়ে যাবে। তো আলু ভাজাটা করে নিচ্ছি, তো পুড়িয়ে ফেলেছি আলু ভাজাটা। এখন যে ভেজে রাখা চর্বিটা সেটার বড়া করে নিচ্ছি, হাফ করে নিচ্ছি, আর হাফ আবার ভিতরে থাকলে ছোট ছোট, তো অসুবিধা নেই। এখন খেতে বসে, স্নান সেরে আসলাম, আলু ভাজাটা পুড়ে যাওয়ার কারণও আছে, আমি আলু ভাজা বসিয়ে চলে গেছিলাম স্নানে, এসে আর কোনো কিছু করতে পারলো না, 3টে বেজে গেল। হ্যাঁ, আস্তে আস্তে 3টে বাজলো, আজকে আর করতে পারবে না, সেই মানে বছরকে বছর পার হয়ে যাচ্ছে, কোনো ঠিক ঠিকানা নেই, বললামই তো আগেই প্রথমে। তো যাই হোক, ওই আলু ভাজাটা ওইভাবে না পুড়ে গেছে, মানে মাথা থেকে বেরিয়ে গেছে। আমারও রাগ উঠে গেছিলো, তুই যখন করবি না তাহলে আমাকে আগেই বল যে আমি করবো না, তো আমি যেদিন করবো তুমি তোমার মতো করে কি কাজ করছো করে নাও, তাহলে কিন্তু আমি এভাবে থেমে থাকি না, আমার সময় মতো সব কিছু হয়ে যায়। এখন বাজে 3:30, আর 3:30টার সময় আমি বড়াটা ভাজতে বসছি। সকালের দিকে ছাতু খাওয়া হয়েছিল, এবার এই ছাতুগুলো তো আগেই বলেছি এত পাতলা হয়, যতই দাও ঘন হতে চায় না, আর যদি ঘন হয়েও যায় কেমন একটা আঠা আঠা লাগে, বেশ ভালো লাগে না খেতে। ভালো লাগলে ঠিকঠাক ছিল। তো যাই হোক, গুনে বড়াটা ভাজা করছি যাতে না থাকে, আর চর্বি বড়া ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, গরম গরম। তো যাই হোক, খাবারগুলো গরম আছে, ভাত করেছি, ভাত গরম আছে, যেহেতু পণ্ডিত ঘরে রয়েছে, তাকে তো আর এগুলো খাবার কিছুই দেওয়া যাবে না, তার জন্য তো ভাতটা অবশ্যই করতে হবে। তো ভাতের হাঁড়ির উপরে বসিয়ে দেবো, তো ঠিক হয়ে যাবে। মানে ভাজাটা ধরো যে গরমই থাকবে, ও যখন আসবে খাবে, অসুবিধা নেই। লাগলে কিন্তু আমাকে ঘরে চিনি নেই আর লবণও নেই, খাও, আমার কি আছে, দাও আমাকে দিয়ে দাও। ঝাল লাগবে শোনা, মুখে ঝাল লেগে যাবে, দাও দাও, ও শোনা, আচ্ছা এটা নাও, এ দেখ মুখে নিয়ে নিচ্ছে। এদিকে বাবাইকে ডাকি, তো বাবাইকে ডাকি। কই জোডোর বাবাই? যা, বাইরে চলে গেছে। এ না দেখ, ভুলানোর চেষ্টা করছি তো। না, লঙ্কা খাবে, বাপরে বাপ, কি জ্বালা। ঝাল লাগলে আমি কি করবো এখন? কোনো দিন লঙ্কার দিকে যাই না, আজকে লঙ্কার দিকে দেখো দৌড়িয়ে এসছে, দেখো লঙ্কা। এটা খাবি তুই আবার, আমার পিছন এসছিস, দেখো কত বল। নে তাহলে নে, আমি এবার কিচ্ছু বলবো না, আর কিচ্ছু বলবো না আমি। নাও তাহলে নিয়ে নাও,
নিয়ে নাও লঙ্কা, নিয়ে নাও, আমি কিচ্ছু বলবো না, নিয়ে নাও। নিয়ে নাও। খেতে ইচ্ছা করছে তুমি খেয়ে নাও, আমি বারণ করার কেউ না, সহ্য করতে পারলেই হলো। এসির হাওয়াটা বেরিয়ে যাচ্ছে ঘর থেকে। লাট সাহেব অবশ্য খেতে কিনা জানে, কিন্তু খেলছিল লঙ্কাটাকে নিয়ে। এই যে হাজি বিরিয়ানি থেকে বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল, বিরিয়ানিটা খেলাম, বেশ ভালো লাগলো, কিন্তু নাই ফেলে দিলাম। বাপরে ঝাল লাগবে, শোনো চলো ঘরে চলো, ঝাল লাগবে চলো। দীপের ভালো লাগলো না, আমার বেশ ভালো লাগলো, রিচ ছিল না, গন্ধ ছিল না, খুব সুন্দর লাগলো। ওই লঙ্কাটার জন্য কিন্তু গুড়গুড় করছে। হ্যাঁ, ওই যে দাঁতের কামড় বসেনি লঙ্কাটাতে, এটাই অনেক। খেলছিল, বেশ ভালো লাগলো খেলাটা দেখে। চলো ঘরে চলো, যখন এসি চলো তখন তোমার বাইরে আসতে দেবে। লঙ্কা লঙ্কা দেবো তোমাকে, কালকে 1 টিফিন বাটি লঙ্কা দেবো তোমাকে। চলো ঘরে চলো, এসির হাওয়া বেরিয়ে যাচ্ছে বাবা। থাক, গেটই লাগিয়ে দেবো, থাক 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 থাক। আসো আসো, তাহলে ঘরে আসো, দুষ্টু ছেলে। লঙ্কা নিয়ে খেলছে, লঙ্কা নিয়ে খেলছে।